এবারে শোভাযাত্রাটা প্রথমত আগের যে কোনো বারের চেয়ে আলাদা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভেরিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে, এটা বন্ধ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা তারা অংশগ্রহণ করবে কিনা। আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে, সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওইদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড। এবারে শোভাযাত্রাটা প্রথমত আগের যে কোনো বারের চেয়ে আলাদা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটা হচ্ছে রঙে, এর কন্টেন্টে এবং এর আয়োজনে। সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যখন শোভাযাত্রাটা হবে। আর নিরাপত্তার ক্ষেত্রে গতকালকে আমাদের আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সভাপতিত্বে। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে। এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন। আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনারা র্যাবের মিছিল হবে এরকম দেখবেন। আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রং দেখতে পাবেন, এটা আশা করা যায়। ইয়েস, এই নববর্ষ শোভাযাত্রা এটা তো মানে মধ্যবিত্তদের চালু করা, রাইট? কিন্তু এটা ট্র্যাডিশনাল ছিল চৈত্র সংক্রান্তি এবং এটার সঙ্গে ফসল সম্পর্কিত ছিল। কিন্তু যে কোনো ভাবে আমাদের শোভাযাত্রা এগুলো কখনো স্থান পায়নি। আমরা আগের কিউরেশনগুলো কিভাবে হতো এটা আমরা জানি না, আমি মন্তব্য করতে চাই না। তবে এবার শোভাযাত্রায় কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে, একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে। আর ইসলামী দলগুলো এটা ক্ষেত্রে আমরা বলি যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন অল ইনক্লুসিভ বলছি, আমরা তখন ইসলাম, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবার কথা বলছি। এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি, কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভেরিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে, এটা বন্ধ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা তারা অংশগ্রহণ করবে কিনা। আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে, সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওইদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। সুপ্রদীপ দা ওই অংশের উত্তর দিবেন যে আমাদের অন্যান্য জাতিগোষ্ঠীর, মানে উনি হয়তো 3 পার্বত্য জেলার দিবেন। আমি এর বাইরে বলছি যে বাংলাদেশের যত জায়গা আছে, যেমন আমি নিজে ফাগুয়া উৎসবে যাচ্ছি শ্রীমঙ্গলে, গারদের উৎসব হচ্ছে, যত জাতিগোষ্ঠী আছে সবাই স্থানীয়ভাবে তাদের উৎসব করছে। পাশাপাশি তারা ঢাকায় যে শোভাযাত্রা, কেন্দ্রীয় শোভাযাত্রাটা হচ্ছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে বেরোয় সবসময়, ওই উৎসবে ওই শোভাযাত্রাতে যোগ দিচ্ছে। আর আরেকটা কি প্রশ্ন করেছিলেন ভাই? ভুবুজারা, আমাদের যে একটা সিলেটে মিটিং হয়েছিল সেখানে এই কথাটা এসেছিল। আমরা স্পষ্ট বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকে বলেছেন যে এটা একটা বিরক্তিকর জিনিস, এটা মানে শোভাযাত্রার সৌন্দর্য সবভাবে হানি করে। আমরা এটা চাই না এবং আমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল তাদের প্রেস কনফারেন্সে এটা পরিষ্কার করে বলবে। এবং এখানেও যারা শুনছেন তাদের প্রতি আহ্বান, প্লিজ এই বিরক্তিকর জিনিসটা নিয়ে আপনারা এসে এত সুন্দর শোভাযাত্রাটা আমরা নষ্ট না করি। এবারে শোভাযাত্রার দিকে সারা দুনিয়া তাকিয়ে আছে, আসুন আমরা একটা সুন্দর শোভাযাত্রা সবাইকে দেখাই।